চাঁদাবাজ না, ওনারা ডাকাতবাজ। বুঝতে পেরেছেন? তারা ডাকাত দল। সুতরাং বিএনপিকে চাঁদাবাজ বললে যারা, তারা নিজেরাই চাঁদাবাজ। বিএনপি চাঁদাবাজি করে না, ছাত্র শিবির চাঁদাবাজি করে, বিএনপি কোনো চাঁদাবাজি করে না। বিএনপির প্রথম থেকেই বলে এসছে যদি কেউ চাঁদাবাজি করে থাকে তাহলে তাদের প্রমাণ সহ, এবং যেখানে যেখানে যারা এটাকে চাঁদাবাজ বলে না, চাঁদাবাজ তো জামাত শিবির। চাঁদাবাজ জামাত শিবির কেন? ইসলামী ব্যাংক থেকে শুরু করা সর্ব জায়গায় বড় বড় অফিস আদালত, তারপরে বিশ্ববিদ্যালয়, সমস্ত বসুন্ধরা পর্যন্ত দেখেন নাই আপনি? হেলিকপ্টার থেকে নেমেছেন। তোমার বিএনপি অনেক বড় দল, বিএনপির কাছে তারা ঘেঁচতে পারবে না, সেই জন্য বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। জনপ্রিয়তা এত সোজা জিনিস না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক কিছু করেছেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে জাতীয়তাবাদী দলের জন্মের ছেলেপেলেরা আছে। আপনি কি মনে করেন যে বিএনপির যে চেইন অফ কমান্ড, তারেক রহমান যেহেতু বাহিরে অবস্থান করছে, তার জন্য চেইন অফ কমান্ডের কিছু ত্রুটি বা বিচ্যুতির কারণে এই কিছু কিছু ঘটনা ঘটছে? তারেক রহমান দেশে আসলে আপনি কি মনে করেন যে এইসব থাকবে না, এরকম মনে করেন কিনা? আমি একটা কথা আপনাকে বলি, শেখ হাসিনা বহুবার চেষ্টা করেছিলেন বিএনপিকে ভাঙানোর জন্য। নির্বাচনের আগেও দেখেছেন 2024 সালে, কিন্তু শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে অনেক চেষ্টা করছেন, পারে নাই। সুতরাং বিএনপি ভাঙে, কখনো মস্কায় না, বিএনপিকে মস্কাইতে পারে নাই। সুতরাং এগুলো বলে কোনো লাভ নেই। বিএনপি যদি চাঁদাবাজের দল হতো, বিএনপি চাঁদাবাজের দল হলে কিছুই থাকতো না। ওই যে কাউ একাদের বলছিল না যে আওয়ামী লীগ ফল করলে কোনো রকম 10 লাখ লোক চলে যাবে, তা আপনারা কয়জন আওয়ামী লীগের লোক মারা যেতে দেখেছেন? বিএনপির হাতে নিহত হয়েছে কয়জন? আরেকটা জানি কি প্রশ্ন করলেন? বললাম যে তারেক রহমান দেশে আসলে আপনি কি মনে করেন কিনা যে আপনাদের ভিতরে যে চেইন অফ কমান্ড আরো বেশি স্ট্রং হবে? একটা রাজনৈতিক দলের নেতৃত্ব উনি সুদূর প্রসারে বসে এই ঐক্য কিন্তু ধরে রাখছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অবশ্যই এত বড় দল প্রতিবিচ্ছুতি থাকতেই পারে, এত বড় দল, সেটা উনি সামাল দিচ্ছে, এবং উনি আসলে দল আরো বেশি সুসংগঠিত হবে ইনশাল্লাহ। কি করি নাই, সবচেয়ে বড় কথা হলো 17 বছর জনগণের পক্ষ থেকে বিএনপি মাঠে ছিল। বিএনপি নির্যাতিত হয়েছেন, বিএনপি বহু নেতা গুম হয়েছেন, খুন হয়েছেন, আর কি জেল জুলুম সাজাপ্রাপ্ত। আমাদের আপসহীন গণতন্ত্রের জননী বিনা দোষে সাজা খাটলো। দেখেন নাই হাসিনা পালানোর পরে কি পরিমাণ সম্মান দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছিলেন। সুতরাং বিএনপিকে কেন দিবে না ভোট, সেটা আমাকে বলেন। অবশ্যই দিবে। বিএনপি জনগণের দল, জনমতের দল, গণতন্ত্রের দল, মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য এই দল এত নির্যাতনের পরও কখনো মাথা নত করে নাই। আমার একটাই কথা, যে ওরা দুঃস্বপ্ন দেখতে পছন্দ করে, ওদেরকে কে ভোট দিবে আপনি বলেন? ওরা একটা মেম্বার হওয়ার যোগ্যতা তো ওদের নেই। ওরা নতুন দল করছে, মানুষের কাছে যাবে, সব কিছু মিলাইয়া তারা 300 আসন এত সোজা। শেখ হাসিনা নিজে পারছে 300 আসন নিতে 17 বছর, হ্যাঁ নিছে, তার অন্য আঙ্গিকে ভাগ করে নিছে, কিন্তু ওদের মতো এইভাবে নিতে পারেনি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাইয়া।